কথাগুলো সমাজের মধ্যে বলা হতো, তখন আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন আসতো। কোরআনের আইনকে অবাধ্য করে নিজে আইন তৈরি করে সংসদের মধ্যে পাশ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই গালিব বিন আজাদ একটা গজল গাইছিল। গালিবের এই গজলটা গাওয়ার পর সারা বাংলায় সারা পড়ে গেছে, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও, বলেন আল্লাহু আকবার। বাংলার জমিন ছাড়ছে কি ছাড়ে নাই? আপনাদের এখানে লুকায় আছে নাকি? কোথায় গেছে? হ্যাঁ, বুঝতে পারেন নাই মনে হয় এখনো। আমার ভাইয়েরা, তখন বলা হলো ইসলাম ধর্মের আইনকে যখন অবজ্ঞা করলো, তখন গালিব বিন আজাদ এই সঙ্গীতটা গাইছিল, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের, বলেন না, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। ওগো শেখ হাসিনা তোমার আইন তুমি মেনে নাও, ওগো শেখ হাসিনা তোমার আইন মানি না, তোমার আইন তুমি নিজেই বদলাও। ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বৈরাচারের আমল নয়, তদানীন্তন সময় থেকে এই পর্যন্ত সামনেও যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা